কৃষ্ণ তুমি জানো কি জানো না আমি বলতে পারবো না, তবে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে পতিত পাবনী মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। অর্জুন বলছে, যখন গঙ্গা পুত্র ভীষ্মকে আমি একটা বান মারতে মারতে তীরের বিছানার উপরে শুইয়ে দিয়েছি। আস্তে তীরের বিছানার উপরে শুইয়ে দিয়েছি, তখন ওই সরস্বতীয় শুয়ে ভীষ্মদেব যখন যন্ত্রণায় ছটফট করছে, তখন মা গঙ্গা দেবী বললেন, ওরে অর্জুন, তুই এক মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি পতিত পাবনী মা গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, তোর পুত্রের হাতে তুই মারা যাবি। এবার বলো তো কৃষ্ণ, ও কৃষ্ণ, আমাকে যে গঙ্গা মা অভিশাপ দিল আমি নাকি ছেলের হাতে মারা যাব, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার কোনো ছেলে বেঁচে আছে? আমার অভিমন্যু মারা গেছে, আমার ছেলে সুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার আর ছেলে বলতেই কেউ নেই। তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা কি করে সত্যি হলো? ভগবান অন্তর্যামী মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অন্যান্য কাজ পরে হবে, আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করতে হবে, অর্জুনের অহংকারটাকেই চূর্ণ করতে হবে। অর্জুনের যে অহংকার, যে গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে, এই অভিশাপটাকে সত্য করতে হবে আর অর্জুনের দর্পকে চূর্ণ করতে হবে। তাই অন্তর্যামী ভগবান একটু হেসে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব যা হওয়ার পরে হবে, ওসব কথা ভেবে লাভ নেই। আগে অর্জুন তুমি বলো, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছে, আচ্ছা অশ্বমেধ যজ্ঞটা, যজ্ঞের ঘোড়া এখন কত দূরে? অশ্বমেধ যজ্ঞের একটা নিয়ম আছে, যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। ঘোড়াটা যদি দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে যায়, দক্ষিণ 24 পরগনা জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর ঘোড়াটাকে যদি ছেড়ে দেয়, তাহলে দক্ষিণ 24 পরগনা পঞ্চপাণ্ডবের হয়ে যায়। হয় যুদ্ধ করতে হবে, আর নইলে বিনা যুদ্ধে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যায়। তা ভগবান জিজ্ঞাসা করছে, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে খবর এসেছে আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা
রাজা বব্রুবাহন, আর সেই বব্রুবাহন রাজার রাজ্যের উপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটে যাচ্ছে। এখন বব্রুবাহন ওই ঘোড়াটাকে ধরেছে, আর ধরেই দেখতে পেলেন তার কপালে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ভয়ে ছেড়ে দেবে। এখন এই লেখাটা যেই বব্রুবাহন পড়েছে, দেখলেন তাহলে তো এই ঘোড়াটাকে ছাড়া যাবে না। ঘোড়াটাকে ধরে মাকে দেখানোর জন্য বব্রুবাহন ছুটে যাচ্ছে, চিৎকার করছে, মা, মাগো। মায়ের নাম কি? না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন। ছেলে জানে না যে আমার বাবা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার ছেলের নাম বব্রুবাহন। আপনারা বলবেন এ আবার কি রকম কথা? একজন বাবা তার ছেলেকে জানবে না, একজন ছেলে তার বাবাকে চিনবে না? বলে মা, এর একটা কারণ আছে, রহস্য আছে। আর এই কারণটা জানতে গেলে একটু আগে থেকে চলে যেতে হবে। যেদিন অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে, দ্রৌপদীকে বিবাহ করলেন, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী, তাকে বিবাহ করে অর্জুন নিয়ে আসছেন তার মা কুন্তি দেবীর কাছে। আর সেই সময় কুন্তি দেবী কি করছে? না, মশলা বাটছে, মশলা বাটছে। রাধে রাধে। এখন পেছন থেকে অর্জুন দ্রৌপদীর হাতে ধরে বলে উঠলেন, মা দেখো আজকে ভিক্ষায় কি এনেছি, দেখো কি এনেছি। কুন্তি দেবী মশলা বাটতে বাটতে এত কাজে মন যে তিনি না দেখেই বলে বললেন, ঠিক আছে যা এনেছিস বাবা, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। রাধে রাধে। মশলা বাটছে, এটা একটা ব্যায়াম। আপনারা জানেন সকলে, আজকের ম্যাক্সিমাম কোমরে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা, কোমরের মধ্যে প্রচন্ড ব্যথা, এর একটা মুখ্য কারণ হচ্ছে এই শিলনোড়ার ব্যবহারটা উঠে গেছে। এখন মেশিনে মশলা পিছাই করা হয়, গুঁড়ো মশলা ব্যবহার করা হয়। কুন্তি দেবী মশলা মারছে। রাধে রাধে। ও তোদের শাক রান্নাটা যেমন তেমন, তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না, রান্নাঘরে গেলি বৌমা রান্না শিখলি না। বলিয়া
সবাই চুপ করে আছে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছেন দাদা যুধিষ্ঠির। অর্জুন কি বলছিস? একটা নারীর 5টা স্বামী? দাদা আমি বলিনি দাদা, মা বলেছেন। আর মা একবার নয় 3বার বলেছে, সত্য করে বলেছে। মা না দেখে বলেছে, মা জেনে বলেছে। অর্জুন বললেন কিন্তু মায়ের আদেশ, একে তো অমান্য করা যাবে না, অসম্ভব। আমি তোকে বলছি তুই ভুল বলছিস, তুই অন্যায় বলছিস। অর্জুন বললেন দাদা আমি অন্যায় বলিনি, আমি মায়ের আদেশ পালনের কথা বলছি। আমি তো বললাম এটা হতে পারে না। অর্জুন বললেন দাদা তুমি একবার বিচার করে দেখো, এই 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর এমন সময় মাঝখানে এসে দাঁড়িয়েছে কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তর্যামিয়া অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তর্যামিয়া অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তর্যামিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান দাঁড়িয়েছেন, কি ব্যাপার এত চিৎকার হচ্ছে কেন? 2 ভাইয়ের মধ্যে এত চিৎকার কোনোদিন তো শুনিনি। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ দেখো না। অর্জুন পাগলের মতো বলছে দ্রৌপদী নাকি আমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে, এটা কি কখনো সম্ভব কৃষ্ণ তুমি বলো? অর্জুন বললেন কৃষ্ণ কথাটা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। একবার নয় 3বার বলেছে, তাই আমি বলছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। তবে হ্যাঁ, মাঝখানে যখন তুমি চলে এসেছো, তুমি মিডিয়েটার, মাঝখানে যখন তুমি এসেছো, আজকে তুমি যা বলবে তাই হবে, বলো কৃষ্ণ। যুধিষ্ঠির বললেন কৃষ্ণ আজকে তুমি যা বলবে তাই হবে, বলো কি 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 সিদ্ধান্ত? ভগবান এক মুহূর্তের জন্য চোখটাকে বন্ধ করে নিলেন, আর কিছুক্ষণ পরে চোখটা খুলে বলে উঠলেন অর্জুন তুমি যা বলেছো তাই সত্যি, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির মেনে নিলেন, ভীম মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন, সবাই মেনে নিলেন, কিন্তু আমাদের সমাজ আমরা মানতে পারি না। আমাদের মানতে একটু কিন্তু কিন্তু বোধ হয়। একটা নারীর 5টা স্বামী, এটা আপনি বাইরের দৃষ্টিভঙ্গিতে বিচার করলে হবে, বাইরের দৃষ্টিভঙ্গিতে নয়। রাবণ রাজার 10টা মাথা ছিল, যদি আপনি ভাবেন এইরকম 10টা মাথা, তাহলে আপনাকে ভাবতে হবে যে তিনি পাশ ফিরে শুতে গেলে পাশ ফিরে কিভাবে শুতেছেন। 10টা মাথা মানে 10টা ইন্দ্রিয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের তাড়নায় যিনি ছোটেন তিনি হচ্ছেন দশগ্রীব রাবণ। আর দশরথ বলে 10টা রথকে একসঙ্গে কন্ট্রোল করতে পারে, এই যে ট্যালেন্ট যার মধ্যে আছে তিনি হচ্ছেন দশরথ। তাহলে 5টা স্বামী বলতে 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আমাদের সকলের আছে। আর সেই 5টা স্বামী কি না? ক্ষিতি অব তেজ মরুত বোম, ক্ষিতি অব তেজ মরুত বোম। ক্ষিতি হচ্ছে যুধিষ্ঠির, অব হচ্ছে অর্জুন, মরুত হচ্ছে ভীম। ভীমের বাবা হচ্ছে পবনদেব, পবনদেবের আশীর্বাদে ভীমের জন্ম হয়েছে। তাহলে মরুত মানে বাতাস, তাহলে বাতাসের পুত্র হচ্ছে ভীম। ইন্দ্র হচ্ছে জলের দেবতা, তাহলে ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন, অর্জুন হচ্ছে অপ। তাহলে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভৌতিক দেহটা, এই দেহটাকে তো আমরা আমাদের আমার বলে মনে করি। আমার আমি চৈতন্য, এই যে দেহটাকে হাত দিয়ে বলছি, তাহলে এটাকেই আমি আমার মনে করেছি, কিন্তু এই দেহটা অনিত্য, এ কথা আপনারা সকলে জানেন। তাহলে এই পঞ্চভৌতিক দেহটা, সেই অর্থে 5টা স্বামী আপনাকে ভেবে নিতে হবে, জেনে নিতে হবে। তাহলে সেটা দ্রৌপদীর একা নয়, সেটা আমাদের সকলের। ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই পঞ্চভৌতিক দেহটাই হচ্ছে আমাদের স্বামী, আমরা আমাদের নিজের মনে করি। রাধে রাধে। তাই আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আর শোনো যুধিষ্ঠির, 1 বছর করে দ্রৌপদী এক একজনের কাছে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে, সেই ঘরে কেউ বিনা অনুমতিতে
তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। যদি বিনা অনুমতিতে কেউ ঢুকে যায়, দ্রৌপদী যখন যার ঘরে থাকবে, যুধিষ্ঠির ঘরে থাকুক, ভীমের ঘরে থাকুক, অর্জুনের ঘরে থাকুক, সেই ঘরে কেউ ঢুকতে পারবে না। যদি ঢুকে যায় ভুল করে, তাহলে তাকে 12 বছর নির্বাসনে যেতে হবে। এই সিদ্ধান্ত করে দিয়ে ভগবান বেরিয়ে চলে গেলেন। সেই অনুযায়ী সময় নিয়ম চলছিল। আর একদিন দুপুরবেলা দ্রৌপদী যুধিষ্ঠিরকে সেবা দিয়েছে। দুপুরবেলার সেবা করে যুধিষ্ঠির শুয়েছেন, দ্রৌপদী চরম সেবা করছেন। আর এদিকে অর্জুন দাঁড়িয়ে আছে বাগানে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, অর্জুন আমায় রাজা বাঁচাও, আমায় বাঁচাও, আমায় রাজা আমায় বাঁচাও। বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। অর্জুন চমকে উঠলেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? না, আমার বাড়িতে একটা গরু, একটা গাভী মাতা, আর ওই গাভী মাতাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। সেই হচ্ছে আমার জীবনের সর্বস্ব, আমার একমাত্র অবলম্বন। ওই গরুটাকে তুমি বাঁচাও অর্জুন, তুমি বাঁচাও। আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমার গাভী মাতাকে বাঁচাও। অর্জুন বলছে, দেখুন, আমি যদি আপনাকে সাহায্য করতে পারতাম আমি খুব খুশি হতাম, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে এই মুহূর্তে পারছি না। তার কারণ বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুক দরকার, তীর ধনুক যে দরকার, সেই তীর ধনুকটা এখন সেই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। এখন ওই ঘরে ঢোকা যাবে না, তাহলে 12 বছরের নির্বাসন যেতে হবে। তাই আমি আপনাকে সাহায্য করতে পারছি না। ব্রাহ্মণ বললেন, কি বললে বাবা অর্জুন? তাহলে তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করবে না, ধর্মকে ত্যাগ করে দেবে? শুধু 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে তুমি তোমার ক্ষত্রিয় ধর্মকে জলাঞ্জলি দেবে? ক্ষত্রিয় ধর্মই হচ্ছে সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্প পলায়ন দানবিশ্চর ভাবশ্চ ক্ষত্রং ধর্ম স্বভাবজং। কোন দুঃখী ব্যক্তিকে সাহায্য করাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। তুমি আমাকে সাহায্য করবে না? অর্জুন বলছে, আমার খুব ভুল হয়ে গেছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে অর্জুন ছুটলেন ঘরের ভেতরে। আর ঘর থেকে গান্ডীব ধনুকটাকে এনে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিয়ে ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে, বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও জননী নিয়ম যারা তৈরি করে তারাই যদি নিয়ম
দাদা তুমি মোহগ্রস্ত হয়ে যাচ্ছ, আমি তোমাকে বলছি তুমি আমাকে বিদায় দাও দাদা, বিদায় দাও। যুধিষ্ঠির দাদা বারবার কাঁদতে কাঁদতে বলছে ভাই যাস না। অর্জুন বললেন দাদা তুমি আমাকে ক্ষমা করো, আমি চললাম। আর এই 12 বছরের জন্য নির্বাসনের জন্য অর্জুন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে। আমরাও চিৎকার করে একবার বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। বলো রাধা রানী কি জয়। बोलिए भागवत महापुराण की जय। अनंत कोटि भक्त वृंद की जय। निताई गौर सीतानाथ। परमानंदे हरि हरि बोले। अरे कहाँ की कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कहरी कमली वाला, कहरी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। हरी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार। कहरी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। हरि बोल। কি বলছে? कारी कमरी वाला मेरा यार है, अरे मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने ये तो तन सारा। तेरा तू तेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ दिया मन अभी को तन सारा। अरे मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने अब तो तन सारा। तेरा तू तेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ दिया मन अभी को तन सारा। अरे मुश्किल मुश्किल अब तो जीना है या मरना है, आह मुश्किल अब तो जीना है मरना है। मेरे मन का मोहन तू उधर। कहरी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। कहरी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है, मेरे मन का मोहन दिलदार है, मेरे मन का मोहन दिलदार है। এখন ভক্তিমতী মায়েরা অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, তার মধ্যে কোনো দুঃখ নেই। 12 বছরের নির্বাসনে যেতে হবে, কোনো ঘর নেই, কোনো হোটেল ভাড়া নিয়ে থাকলে হবে না। জঙ্গলে থাকতে হবে, গাছে থাকতে হবে, রাস্তায় থাকতে হবে, ঘাটে মাঠে থাকতে হবে, গাছের ফল খেতে হবে, ঝর্ণা জল খেতে হবে। এভাবে 12টা বছর পার করতে হবে, এটাই ছিল নিয়ম। অর্জুন হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যাচ্ছে। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর পেরিয়ে গেল। কখনো গাছের তলায় বসে, কখনো পাহাড়ের গুফায় থাকে, কখনো রাস্তায় শুয়ে থাকে, কখনো গাছের পাতা খায়, কখনো নদীর জল খায়। এভাবে জীবন চলতে 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 5 বছর থেকে 10 বছর পেরিয়ে গেল। মনে মনে চিন্তা করছে বাকি আছে আর 2 বছর। এই 2 বছর যদি অতিক্রম করতে পারি আমি আবার দাদার কাছে ফিরে যাব। তাই এভাবে 2 বছর নিশ্চয়ই পেরিয়ে যাবে। আবার দেখতে দেখতে 1টা বছর পেরিয়ে গেল, 11 বছর পেরিয়ে গেছে।
চলে এসেছে। তিনি জানেন না যে এই রাজ্যটার নাম মণিপুর রাজ্য। তিনি এখন মণিপুর রাজ্যে চলে এসেছে। মণিপুর রাজ্যে এসে একটা গাছের ছায়ায় অর্জুন একটা হাতের ওপরে মাথাটা রেখে বিশ্রাম করছেন। আর সেই সময় মণিপুর রাজ্যের রাজা ছিলেন রাজা চিত্রভানু। আর চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আর সেই চিত্রাঙ্গদা ছোটবেলা থেকে অর্জুনকেই তার স্বামী পতির আসনে একমাত্র অর্জুনকে বসিয়েছে। অর্জুন ছাড়া কাউকে বিয়ে করবে না। তাই তিনি রাজকন্যা হয়ে রাজপুত্রের মতো ধুতি পাঞ্জাবি পরতেন। রাজপুত্রের মতো ধুতি পাঞ্জাবি পরে মাথার চুলটাকে খোঁপা করে বেঁধে ওপরে মাথায় মুকুট দিয়ে, পিঠে নিয়েছে তীরধনু, কোমরে আছে তলোয়ার, ঘোড়ার পিঠে চেপে দেবী চিত্রাঙ্গদা যাচ্ছেন রাজ্য দর্শন করতে। এখন তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছেন। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, ঘোড়া টক 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 করে ছুটছে। এদিকে অর্জুন গাছের ছায়ায় শুয়ে আছে। ঘোড়াটা এসে দাঁড়িয়ে গেছে। ঘোড়াটা আর যেতে পারছে না, দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা চারিদিকে তাকিয়ে দেখলেন কি ব্যাপার, হঠাৎ দাঁড়িয়ে গেল কেন? চারিদিকে তাকিয়ে দেখছে একটা লোক, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় গোঁফ, বড় বড় নখ, একজন গাছের ছায়ায় শুয়ে আছে। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, এই যে উঠুন উঠুন উঠুন। অর্জুনের ঘুমটা ভেঙে গেছে। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি, এখান থেকে উঠুন, আমি এই রাস্তা দিয়ে যাব, উঠে আপনি অন্য কোথাও গিয়ে ঘুমোবেন যান। অর্জুন বললেন, দেখুন, আমি যদি রাস্তায় শুয়ে থাকতাম আমি অবশ্যই উঠে যেতাম, কিন্তু আমি তো রাস্তায় শুয়ে নেই। আমার পাশে আরো অনেক জায়গা আছে, আপনি সেই দিক দিয়ে যান। দেবী চিত্রাঙ্গদা বলছে, আমি তোমাকে উঠতে বলছি, তুমি এখান থেকে ওঠো। অর্জুন বললেন, যদি না উঠি কি করবে? চিত্রাঙ্গদা বললেন, তোমার হাতে ধরে টেনে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি। আমার এতটাই ক্ষমতা, আমি তোমাকে ধরে ছুঁড়ে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি। অর্জুন বললেন, তাহলে আজকে আপনি আমাকে ছুঁড়ে ফেলেই দেন। হে রাজপুত্র, আপনি আমাকে টেনে সরিয়ে দেন। এখন অর্জুন ভাবছে রাজপুত্র, রাজপুত্রের মতো পোশাক করেছে, দেখতে সুন্দর। এখন ভাবছে বাচ্চা ছেলে আমাকে হাতে ধরে টেনে সরিয়ে দেবে। আর চিত্রাঙ্গদা বললেন, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এখান থেকে সরবে কিনা? অর্জুন বললেন, হয় আমার পাশ দিয়ে চলে যান, নইলে আমাকে ডিঙে চলে যান। চিত্রাঙ্গদা বললেন, কুকুর, বেড়াল, পশু পাখি কাউকে ডিঙে যেতে নেই। আমরা অনেক সময় ভুল করি। বেড়াল শুয়ে আছে, কুকুর শুয়ে আছে, ছাগল শুয়ে আছে, আপনি লাফিয়ে পেরিয়ে যাবেন। তাকে লাফিয়ে পেরিয়ে গেলে আপনার জীবনের পুণ্যটা ক্ষয় হয়ে যাবে। আপনি জীবনে যে পুণ্য সঞ্চয় করেছেন, যে পুণ্যগুলো আপনার জমা আছে, আপনি যদি কাউকে লাফিয়ে চলে যান, সেটা শুধু মানুষ নয়, পশু পাখি, কুকুর, বেড়াল, ছাগল, যাকে আপনি দিয়ে যাবেন আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর সারা জীবনের পুণ্য এক মুহূর্তে শেষ হয়ে যাবে যদি কেউ কাউকে লাথি মারে। হরি বল।
ঠিক ঠিক আছে ঠিক আছে, তোমার লেজটা তুলতে আমার বেশি সময় লাগবে না। এই দুটো আঙুল দিয়ে তোমার লেজটাকে আমি তুলে সরিয়ে দিচ্ছি। এই বলে দুটো আঙুল দিয়ে লেজটাকে তুলবার চেষ্টা করছি। দুটো আঙুলে তো তোলা যাচ্ছে না, তাহলে অন্তত একটা হাত দিয়ে তো তুমি প্রেস্টিজটাকে রক্ষা করতে হবে। একটা হাত দিয়ে লেজটাকে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। অগত্যা ভীম ভাবছে আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, তাহলে দুটো হাত দিয়ে নিশ্চয়ই তুলতে পারবো। দুটো হাত দিয়ে লেজটাকে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। ভীম একবারে যখন ঘেমে গেছে, একবারে দরদর করে ঘামছে, হনুমানের লেজটাকে দু হাতে তুলতে পারছে না, তখন এইবার ভীম বুঝতে পেরে গেছে যে ইনি কোনো সামান্য বানর নয়। হাত জোড় করে বলছে আপনি কে? তখন হনুমান বলছেন আমি ভগবান রামচন্দ্রের চরণের দাসের অনুগামী। আপনার অহংকারকে চূর্ণ করবার জন্য আমি এসেছিলাম। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের সবাই আগে বাবার কাছে। কোথায় ছিলাম? বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো মাতৃজঠরে। এই মাতৃজঠরেতে সেটাই রজে আর বীর্যে মিশে একটা শেওলাকারে নিরাকারে আকার ধরেছো। আর সেই না দেশের কথারে মন ভুলে গিয়েছো। এ দেহের হিসাব দেয় হিসাব দেখ রে হিসাব দেখ, দেহের হিসাব দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ মানব জমিনে, দেহের হিসাব দেখ মানব জমিনে। কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ মানব জমিনে, দেহের হিসাব দেখ মানব জমিনে। দেখুন কি বলছি, এ দেহটার একটা হিসেব আছে বাবা। এখানে যে কীর্তন হচ্ছে দীর্ঘদিনের হরিবাস, হরি বল রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, 2012 সালে আমি এসেছিলাম, 12 আর 14 সালে। এটা আমার পরিচিত আসর, আপনারাও অনেক আমাকে চেনেন। এখানে যারা কীর্তন করাচ্ছেন, কমিটির দাদা বাবা কাকা যারা রয়েছেন, কীর্তন শেষে এখানে একটা মিটিং হবে যে কত টাকা খরচা হলো, কত টাকা থাকলো, কত টাকা গেল। তার দেহটারও একটা হিসেব আছে বাবা। এই দেহটার হিসেব কি না, বাবার কাছে চেয়েছি 4, মায়ের কাছে চেয়েছি 4, আর ভগবানের কাছে চেয়েছি 10। বাবার 4, মায়ের 4 আর ভগবানের 10, কত হবে মা? 18। তাহলে চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্মৃতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি
মাসে ছিলাম তবে শুক্র শনিতময়, 2 মাসে খড়পুরা অস্থির উদয়। 2 মাসের ঘরে পুরা অস্থির উদয়, 2 মাসের ঘরে পুরা অস্থির উদয়। আমার 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। উঠেছে 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর, 3 জনে মিলে এই দেহটাকে তৈরি করেছে। 3 জন, সেই 3 জন ইঞ্জিনিয়ার কে কে? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। চিত্রাঙ্গদা বললেন, কে 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 আপনি? অর্জুন বললেন, আপনি কে? আমি হলাম এই মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার একমাত্র কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। এবার বলুন আপনি কে? না, আমার পরিচয় দেওয়ার মতো বিশেষ কিছু নেই, আমি হলাম 3য় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা আনন্দে থরথর করে কাঁপছে। আপনি আপনি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে আমার মায়ের মুখে, আমার ঠাকুমার মুখে, আমার দিদিমার মুখে, আমার বাবা কাকা জ্যাঠার মুখে যে অর্জুনের নাম শুনি, আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কার নাম শুনতেন আমি তো বলতে পারবো না, তবে আমি 3য় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা বললেন, আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনতে শুনতে বড় হয়েছি, আমি মনে প্রাণে আপনাকে স্বামীর সিংহাসনে বসিয়েছি, তাই আজ যখন আপনাকে দেখতে পেয়েছি আমি আপনার চরণ ধরে অনুরোধ করে বলছি, আপনি আমাকে স্ত্রী রূপে স্বীকার করুন। অগত্যা অর্জুন কি করবে না, গান্ধর্বর মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। অর্জুনের বিবাহ হয়ে গেল চিত্রাঙ্গদার সঙ্গে। বাকি আছে আর মাত্র কয়েকটা মাস। দেখতে দেখতে 2-4 মাস, 6 মাস, 7 মাস পেরিয়ে গেছে। অর্জুন ভাবছে আর মাত্র বাকি কয়েকটা মাস, এরপরে 12 বছর হয়ে যাবে, আমি দাদা যুধিষ্ঠির কাছে চলে যাব। এভাবে আর 2-4 মাস পেরিয়ে গেছে, বাকি আছে আর মাত্র কয়েকটা দিন। অর্জুন চিন্তা করলেন যে হস্তিনাপুর যেতেও তো অনেক সময় লাগবে, তাহলে কালকের ভোরবেলায় আমি বেরিয়ে যাব। চিত্রাঙ্গদার কাছে অনুমতি নিয়ে আমি আগামীকাল চলে যাব। আর চিত্রাঙ্গদা আসছেন আজকে অর্জুনকে একটা আনন্দের সংবাদ দেবে যে তিনি মা হতে চলেছেন। তিনি মা হতে চলেছেন, তার
আমাকে কত ভালোবাসো। চিত্রাঙ্গদা বললেন, আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, আচ্ছা তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? চিত্রাঙ্গদা বললেন, হ্যাঁ নিশ্চয়ই করবো, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, তোমার মাথার সিঁদুরে হাত দাও আর সিঁদুরে হাত দিয়ে বলো আমি যা বলবো তুমি তাই করবে। দেবী চিত্রাঙ্গদা কোনো ভাবনা চিন্তা না করে মাথার সিঁদুরে হাত দিয়ে দিয়ে বললেন, বলুন আপনি কি করতে হবে। এই আমি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, আপনি যা বলবেন তাই করব। অর্জুন বললেন, আগামী কাল সকাল বেলায় চিরকালের মতো তোমাকে পরিত্যাগ করে আমি চলে যাব। ওগো স্বামী গো, মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, সেই প্রতিজ্ঞার যদি রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে। দেবী চিত্রাঙ্গদা বললেন, না স্বামী, আপনার মৃত্যু কামনা আমি করি না। আমি আমার শত দুঃখ শত ব্যথা নিয়ে আমি আপনাকে কিচ্ছু বলবো না স্বামী, আমি আপনাকে কিচ্ছু বলবো না। চিত্রাঙ্গদা, আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে তুমি বলতে পারবে না। এই দুটো কথা বলে অর্জুন দরজাটা খুলে আর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। অর্জুন হাঁটতে হাঁটতে অন্ধকার রাস্তায় চলে যাচ্ছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না। না গো, আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না। সবই সবই আপনি একবারের জন্য জিজ্ঞাসা করলেন না। চিত্রাঙ্গদা একবারের জন্য বলতে পারলেন না যে তার গর্ভে সন্তান রয়েছে। তিনি যে অর্জুনের পুত্রের মা হতে চলেছেন একবারও বলতে পারলেন না। অর্জুন চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে হাঁটতে হাঁটতে চলে গেলেন। দেবী চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তিনি ভেবেছিলেন অনেকবার আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যা করতে গিয়ে তার বারবার মনে পড়ে যায় তার গর্ভে সন্তান আছে, তাই আত্মহত্যা করতে পারছেন না। জীবনের সমস্ত দুঃখ ব্যথা হতাশা বুকে নিয়ে দেখতে দেখতে সেই গর্ভের সন্তান আজকে জন্ম হলো, যার নাম হলো অর্জুন পুত্র বব্রুবাহ।
গিরিধারীকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়। ওই গিরিধারী বলতে পারবে তোর বাবা কোথায়। যা। ছেলে বললেন মা যদি গিরিধারী জানে আমার বাবা কোথায় তাহলে আজকে কথা দিচ্ছি মা আজকের পর থেকে আর তোমাকে জিজ্ঞাসা করব না। আজকের পর থেকে আমার একটাই উদ্দেশ্য ভগবানকে খুঁজে বার করা, আর ভগবানকে খুঁজে পেলে আমি আমার বাবাকে খুঁজে পাব। আমি আমার বাবাকে খুঁজে পাব। সেই বব্রু বাহন বড় হয়েছে, মণিপুর রাজ্যের সিংহাসনে বসেছেন, রাজা হয়েছেন। আর সেই যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সেই মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিল। আজকে বব্রু বাহন সেই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখানোর জন্য যাচ্ছে। চিৎকার করছে মা, মাগো। দেবী চিত্রাঙ্গদা বাইরে বেরিয়ে এসেছে। কিরে বাবা কি হয়েছে? মা এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আমি ধরেছি। মা বললেন খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, তাই তুই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা যজ্ঞটা করছে কে? অশ্বমেধ যজ্ঞ কারা করছে? বললেন দাঁড়াও মা, আমি এই মুহূর্তে তোমাকে নামগুলো বলতে পারছি না, তবে ঘোড়াটার গলায় একটা দড়ি বাঁধা আছে, আর ওই দড়িতে একটা রূপোর পাতা দেওয়া আছে, আর ওই রূপোর পাতাতে যারা যজ্ঞ করছে তাদের নাম লেখা আছে। তা দেখতো বাবা কারা যজ্ঞ করছে। ঘোড়ার গলায় রূপোর পাতাটা হাতে নিয়ে বব্রু বাহন বলছে দেখো মা যারা যজ্ঞ করছে আমি তাদের নামগুলো বলছি। প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন অমনি চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, সঙ্গে সঙ্গে চমকে গেছে, থরথর করে কাঁপছে, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। দেবী চিত্রাঙ্গদা বললেন ওরে বাবা তুই এই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে বললেন মা তুমি 2 মিনিট আগে বললে আমি তোমার নাকি বীর পুত্র, আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি, তুমি খুশি হয়েছো, আবার এখন বলছো ছেড়ে দিতে। ওরে বাবা তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এবার তোরও যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো বাবা, তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে বললেন মা আমি তোমার প্রশ্নের উত্তর পরে দেবো, আগে তুমি আমাকে বলো মা, তুমি একটা প্রশ্নের জবাব আমাকে দাও। আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি নীরবে হয়ে শুনলে, আমি অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে কেন? অর্জুনের নাম বলতে তুমি থমকে গেলে কেন? সত্যি করে বলো মা অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়? অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়? সত্যি করে তুমি আমাকে বলো, বলো মা, বলো, বলো, চুপ করে থেকো না। অর্জুন কে তোমাকে বলতে হবে, বলো। চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন ওরে বব্রু আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা। ছেলে বললেন মা এ তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুন কে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? বলো মা বলো, তুমি চুপ করে থেকো না জননী, বলো, বলো অর্জুন আমার বাবা, বলো। বুঝতে পেরেছি কোনো অব্যক্ত বেদনা তোমার ভেতরে আছে তাই তুমি প্রকাশ করতে পারছো না, কিন্তু মাগো এই তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি অর্জুন যদি আমার জন্মদাতা পিতা হয় আমি কথা দিচ্ছি তোমার পাশে একদিন তোমার স্বামীকে আমি দাঁড় করিয়ে দেব, তোমার পাশে তোমার স্বামীকে দাঁড় করিয়ে দেব। এই বলে আজকে বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে। এদিকে ভগবান অর্জুনকে বলছে অর্জুন তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা বব্রু বাহন ধরেছে, তাহলে এবার চলো, মণিপুর রাজ্যের রাজা ধরেছে, এবার চলো অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন
কাছে এসে দাঁড়িয়েছেন। ভগবান অর্জুনকে নিয়ে রথে বসে আছেন। বব্রু বাহন যেই বাবা বাবা বলতে বলতে অর্জুনের কাছে ছুটে গেছে। অর্জুনের খুব ভালো লাগছে, ভাবছে আমাকে তো বাবা বলবার মতো কেউ নেই। কি সুন্দর ছেলেটা, কি নির্মল, কি সহজ, কি সরল, আমাকে বাবা বলে ডাকছে। একটা বার ওকে বুকে জড়িয়ে ধরি। যেই অর্জুনের হাত দুটো এরকম করতে যাচ্ছে, ভগবান চিন্তা করলেন এখনই তো পিতা পুত্রের মিলন করালে হবে না, এখনই তো পিতা পুত্রের মিলন করালে হবে না। আগে অর্জুনের অহংকারটাকে চূর্ণ করতে হবে, অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। রাধে তাই ভগবান বললেন, অর্জুন এ তুমি কি করছো, কি করছো তুমি? তুমি তাকে জড়িয়ে ধরবার জন্য বাহু প্রসারিত করছো, তুমি কি ওকে চেনো? অর্জুন বললেন না। তাহলে তুমি তাকে ধরবার জন্য হাত বাড়াচ্ছ কেন? অর্জুন আবার হাতটা সরিয়ে নিয়ে বললেন, এই ছেলে যা যা বলছি, সরে যা আমার কাছ থেকে। বব্রু বাহন বলছে, বাবা এই খবরদার আমাকে বাবা বলে ডাকবি না, আমাকে বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা নই। না বাবা, আপনি আমার জন্মদাতা, আপনি আমার পিতা, আমি তোর বাবা নই, আপনি আমার বাবা। আচ্ছা, আমার মনে হচ্ছে তুই, তোর মা কোনো অসতী নারী, তোর মা অপবিত্রা নারী, তোর মা কুলটা নারী। আর যেই বলেছে অমনি বব্রু বাহন বলে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে অপবিত্রা বলেছ, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার মুন্ড থেকে ধড়টাকে আলাদা করে দেবো, ধড় থেকে মুন্ডটাকে আলাদা করে দেবো, তোমার মুন্ড ছেদন করবো। আর যেই এ কথা বলেছে অর্জুন বলছেন, আচ্ছা তুই আমার মুন্ড ছেদন করবি? কত হাতি গেল তল আর মশা বলে কত জল, তাহলে দেখি তোর কত ক্ষমতা। এইবার দেখুন বব্রু বাহনের সঙ্গে অর্জুনের যুদ্ধ শুরু হয়ে গেল। ভগবান দূরে দাঁড়িয়ে দেখছে, ভগবান দাঁড়িয়ে দেখছে। চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল না গোকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। ভগবান দাঁড়িয়ে আছে। আজকে বব্রু বাহন বলছে আমি তোমার মুন্ডচ্ছেদন করব, আর অর্জুন বলছে আমি তোকে শেষ করব। হরি বল, রাধে। ও বাবা, যেই অর্জুন একটা তীর বব্রু বাহনকে লক্ষ্য করে ছুড়ে দিয়েছে, যেই তীরটা ছুড়ে দিয়েছে অমনি বব্রু বাহন তীরটাকে দুখণ্ড করে দিয়েছে, ভেঙে দিয়েছে। অর্জুনের তীরকে দুখণ্ড করে দিয়েছে। এবার বব্রু বাহন একটা তীর অর্জুনকে মারতে যাচ্ছে, অর্জুন তীরটাকে ভেঙে দুখণ্ড করে দিচ্ছে। অর্জুন তীরটাকে ভেঙে দিচ্ছে, একবার বব্রু বাহন তীরটা
পাবনী মা গঙ্গা দেবী। আর এই গঙ্গা দেবী এসে বলছেন, বাবা বব্রু, তুমি চাইলেও তোমার বাবাকে তুমি মারতে পারবে না। তুমি চাইলেও মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সাহায্য না করি। কারণ আমি অভিশাপ দিয়েছি তোমার বাবা অর্জুনকে, আমি অভিশাপ দিয়েছি যে তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে। তাই আমি গঙ্গা যতক্ষণ বান হয়ে তোমার হাতে ধরা দেব, আমি বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর সেই বানটা নিয়ে তুমি অর্জুনকে মারবে, আর তবেই অর্জুনের মুন্ড থেকে ধড়টা আলাদা হবে। এই যখনই পতিত পাবনী গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রু বাহনের হাতে ধরা দিল, আর বব্রু বাহন অমনি অর্জুনের মাথাটা লক্ষ্য করে তীরটাকে ছুড়ে দিল। যেই তীরটাকে ছুড়ে দিলেন অমনি অর্জুনের ধড় থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। ধড় থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল, কাটা মুন্ডটা পড়ে যাচ্ছে। অর্জুনের বিচ্ছিন্ন মস্তকটা দূরে পড়ে আছে, ধড়টা একটু দূরে পড়ে আছে। অর্জুনের ছেলের হাতে অর্জুনের মৃত্যু হয়ে গেল। আর অমনি চিত্রাঙ্গদা দেবী চিৎকার করতে করতে আসছে, ওরে বব্রু, তুই আমার স্বামীকে মেরেছিস, তুই আমার ছেলে হয়ে তুই মায়ের শিশির সিঁদুরটাকে মুছে দিয়েছিস, তুই তোর নিজের মাকে বিধবা করেছিস। তাই আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমি তোকে হত্যা করব। বব্রু বাহন বললেন, মা এসো জননী, এসো মা, তুমি আমাকে হত্যা করলে আজকে ইতিহাস রচনা হবে। জগৎ দেখবে একজন সতী নারী তার স্বামীর জন্য তার নিজের পুত্রকে হত্যা করছে। তুমি আমায় হত্যা করো মা, তুমি আমায় হত্যা করো। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তোর কোনো কথা শুনবো না, তোকে আমি হত্যা করব। যেই চিত্রাঙ্গদা ছুটে যাচ্ছে অমনি চিত্রাঙ্গদার সামনে এসে দাঁড়ালেন, যুগে যুগে তুমি যুগে যুগে তুমি এলে ধরাতে, যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মন, রাখিতে ভক্তের মন, যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মন, রাখিতে ভক্তের মন, রাখিতে ভক্তের মন, রাখিতে ভক্তের মন। ভগবান এসে বললেন, চিত্রাঙ্গদা, তোমার স্বামীকে গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল তার ছেলের হাতে তার মৃত্যু হবে, তাই তার অর্জুনের মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে তোমার ছেলের কোনো দোষ নেই। তবে হ্যাঁ, তুমি সতী নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি তোমার স্বামী অর্জুনকে বাঁচিয়ে দেবো। যাও বব্রু বাহন, পাতাল থেকে উলুপি নাগের মাথার মণি নিয়ে এসো। বব্রু বাহন ছুটে গিয়ে উলুপি নাগের মাথার মণিটা এনে ভগবানের হাতে দিলেন। আর ভগবান যেই মণিটা অর্জুনের মাথার ধড়টাকে একত্রিত করে ছুঁয়ে দিলেন, অমনি অর্জুন বেঁচে উঠলেন। আর যখনই অর্জুন দাঁড়িয়েছে তখনই ভগবান পরিচয় করে দিচ্ছে, এই তোমার ছেলে বব্রু বাহন, আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। যাও